প্রত্যেকটা জান্নাত ডাকতে থাকবে, আবু বকর তুমি আমার ভিতরে আসো, তুমি যদি আমার ভিতরে আসো আমি ধন্য হয়ে যাবো। ও ভাই, সেও তো মানুষ আর তুমিও তো মানুষ, সেও রক্তে মাংস করা মানুষ, তুমিও আমিও রক্তে মাংস করা মানুষ, তো পার্থক্যটা কি হলো? কথা বলো। কিছু ত্যাগ স্বীকার করবেন, কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আপনাকে আবার মক্কায় ফিরাই নিয়ে আসবে, আর এই মক্কার প্রেসিডেন্ট আল্লাহ তাআলা আপনাকে বানাই দেবেন। সুবহানাল্লাহ। আপনি হবেন বাদশা, আপনি হবেন প্রধানমন্ত্রী। আপনার হুম করে সমস্ত সব কাফেররা লেজ গোটাইয়া ঘরের ভিতর পালাবে, হাঁটবে মধ্যে সব ঘরের ভিতর, বের হইতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেবে। কিছুদিনের জন্য আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। কথা বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آية تقرأها. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে। সে মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 29 নম্বর পারার দ্বিতীয় সূরাতুল কলামের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে বরকতের নিয়তে তেলাওয়াত করছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে সহিহ একটা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে কথার প্রতি আমল করে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে, বলেন আমিন। কাফেরদের সংসদ ভবন হলো দারুন নাদওয়া। কোথায়? দারুন নাদওয়া, যেখানে কাফেররা কোনো কিছু হইলে পরামর্শ, মিটিং মিছিল করে। ওখানে দারুন নাদওয়ায় ঘোষণা হয়ে গেছে যে মিস্টার আবু জাহেল ঘোষণা দিয়েছে যে আজকের থেকে আগামী দিনে কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের কাছে গেলেই মানুষ মুসলমান হয়ে যায়। কি হয়ে যায়? আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যায়। অর্থাৎ দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। আজকের থেকে কোনো মুসলমান, আজকের থেকে যেন কোনো মুসলমান না হইতে পারে আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যেন না শুনতে পারে। এই ঘোষণা দারুন নাদওয়া হয়ে গেছে যে আজকের থেকে কেউ কোনো কাফের মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না। কারণ আবু জাহেল ওই সময় ক্ষমতায় ছিল। কি ছিল? আবু জাহেল। আবু জাহেল যদি বলে যে মুহাম্মাদের কোরআন কেউ শুনতে পারবে না, তাই বলেন তো কেউ যাইতে পারবে? তো এই কথা সংসদে নিজে পাশ করছে। কি করছে? নিজে পাশ করে এবার চিন্তা করে, যাই হোক আজকে তো কেউ যাবে না, নেই ওলীদ ইবনে মুগীরা যাবে না, উতবা যাইবে না, সাইবা যাবে না, তাহলে আজকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আমিই চলে যাই। রাত বাজে 2টা। কয়টা বাজে? রাত 2টা বাজে। ঘুম আসতেছে না, কারণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত আবু জাহেলের সঙ্গে ঘুম নাই। বলেন সুবহানাল্লাহ।
তা আবু জাহেলের ঘুমের অ্যান্টিবায়োটিক হলো মোহাম্মদের কোরআন তেলাওয়াত। রাত বাজে 2টা, নেতা এবার উঠছে। তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। তো উম্মে জামিলও ইসলামের বড় শত্রু ছিল। আবু জাহেল তো 1 নম্বর শত্রু, তার স্ত্রীও এরকম ভাবে ওইরকম ক্ষতি করছে ইসলামের। জঘন্যতম 2জন লোক হলো আবু জাহেল এবং তার স্ত্রী। ইসলামের এমন কোনো ক্ষতি নাই যা তারা করে নাই, এমন কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র তারা ইসলামের জন্য করে নাই। কথা বলেন ঠিক? তাদেরকে আল্লাহ তাআলা এত অপদস্থ করছে, এত লাঞ্ছিত করছে, এত বেইজ্জতি করছে। আল্লাহ তাআলা বলে এমন ভাবে বেইজ্জতি করছে। তো উম্মে জামিলও রাত 2টা বাজে, এখন ঘুমায় না। কি করে না? ঘুম নাই। কারণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যত সময় না শুনবে তত সময় 2 চোখে ঘুম আসবে না। কথা বলেন ঠিক? আবু জাহেল দেখতেছে বারবার যে স্ত্রী এখনো সজাগ। স্ত্রী একটু ঘুমের ভান ধরছে। কি ধরছে? ঘুমের ভান ধরে বলতেছে, আজকে আমার স্বামী কোথায় যায় আমি আজকে রাত্রে দেখবো। কোথায় যায় আমার স্বামী? আজ রাত বাজে 2টা, এখনো ঘুমাইতেছে না, এখন কোথায় যাইতেছে? তো দেখে ঘুমের ভান ধরে উম্মে জামিল একটু কম্বলটা মাথায় দিয়ে ঢাইকে দিয়েছে। তো আবু জাহেল মনে করছে যে উম্মে জামিল মনে হয় ঘুমাই গেছে, এখনই আমার বের হওয়ার রাস্তা, তাড়াতাড়ি আমার যাইতে হবে। আর যত লেট করবো তত তাড়াতাড়ি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে। কথা কান ঠিক? যাবে তো যাইয়া আস্তে দরজা যখন খুলবে তো আস্তে খুলতে গেছে, একটু শব্দ হয়ে গেছে। কি হয়ে গেছে? শব্দ যখন হয়েছে উম্মে জামিলের ঘুম ভেঙে গেছে। কি হয়েছে? উম্মে জামিলের যখন ঘুম ভাঙছে এমনি সজাগ হয়ে গেছে। কি ব্যাপার, আপনি কই যাইতেছেন? বিটি, আমি এই রাত্রে কই যাই না না যাই সেটা কি তোর দেখা লাগবে? আমি একজন নেতা মানুষ, আমার কত কাজ থাকতে পারে। কথা কান ঠিক? বলতেছে রাত 2টা বাজে আবার তোমার কিসের কাজ? রাত বাজে 2টা, রাত 2টা বাজে আবার তোমার কিসের কাজ? তোমার চরিত্র বেশি একটা সুবিধার না, কি না? তোমার চরিত্র বেশি একটা সুবিধা না। এই রাত্রে তুমি কোথায় দাও, কই যাইতেছ? এখন তো এটা প্রকাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে, ধরা পড়া যাবে। স্ত্রীর কাছ থেকে বাঁচার জন্য বলতেছে। আর স্ত্রীর কাছে যদি বলে এই কথা, তাহলে তো মায়ের একটাও নিচে পড়বে না। কথাটা ঠিক কিনা? একটাও নিচে পড়বে যে আমার ঘুম আসে না মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত। তো এই কথা যদি স্ত্রী শোনে তো স্ত্রীর হাতে আগে মার খাবে। কারণ সকালবেলা মুহাম্মাদের বিপক্ষে থাকে। কি করে? মুহাম্মাদের ধারে কাছে যাবা না, মুহাম্মাদের কোরআন শ্রবণ করবা না। আর সে নেতাজি বক্তব্য দিল সকালে কি আর রাত্রে করলো কি? কথাটা ঠিক কিনা? উম্মে জামিল গভীর রাত্রে ওয়াদা দাও, এই কথা কারো কাছে প্রকাশ করবা না। বলতেছে, স্বামী আমার যার আমি ওয়াদা দিলাম কেউ কাছে কিছুই বলবো না। যদি এই কথা মানুষ প্রকাশ পায়, মানুষ সকালবেলা জানে, তাহলে আমি আবু জাহেলের গলায় ফুলের মালা না দিয়ে আজকে জুতার মালা দেবে। কথা কান ঠিক কিনা? কই যাইতেছেন? তাই মুহাম্মাদের পরে কোরআন তেলাওয়াত শুনতে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। আমিও তো সেই রোগের রোগী। উম্মে জামিল কি বলে? আমিও তো সেই রোগের রোগী, আমারও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। তাই ঠিক আছে, চলেন। পরিবেশটা ছিল এরকম ভাবে, বাহিরে খুব ঠান্ডা। কি ছিল ভাই? ঠান্ডা ছিল। আবু জাহেল বলতেছে তাড়াতাড়ি বোরকা পর। এখন বোরকা কই হবে? একটা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাইকে ফেলা, আর একটা কম্বল দিয়ে মাথাটা ঢাইকে ফেলা, যাতে কেউ না দেখতে পারে। কথা কান ঠিক কিনা? আল্লাহ কয় পর্দা করবি না? আল্লাহ তাআলা বলেন আমি তোরে পর্দা করাই ছাড়ব। কি করছে? পর্দা করাইয়া 2 জনে স্বামী স্ত্রী কাবার চত্বরে যাইয়া মুহাম্মদ তেলাওয়াত করতেছে। আবু জাহেল আর উম্মে জামিল এই কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনতে 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 ঘুমিয়ে গেছে। কি হয়ে গেছে? ঘুমাই গেছে। দেখবেন কোরআন তেলাওয়াত শুনবেন, তালিমে বসবেন, নামাজের জন্য আসবেন, একদিন ঘুম এসে যায়। আসে কি আসে না? আর দুনিয়ায় বাড়ি দিয়ে কিন্তু ঘুম আসে না। আসে? মসজিদের নিরিবিলি পরিবেশ, কেতাবে পড়ার সময়, কেতাব পড়ার সময়, তালিম করার সময় দেখবেন ঘুমায়। হ্যাঁ, কোনো টেনশন নাই তো, কোনো চিন্তা ভাবনা নাই, এমনিতেই ঘুম হয়ে গেছে।
আবু জাহেল যখন ঘুমাইছে উম্মে জামিলও ঘুমাই গেছে। তো সকালের আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে, সূর্য যখন উঠছে, সূর্যের তাপ যখন আবু জাহেলের মুখে লাগছে, এমনি সজাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? সজাগ হয়ে দেখে যে সব পরিষ্কার, আকাশ পরিষ্কার। কি ব্যাপার? এবার স্ত্রীর ধাতান শুরু হয়েছে, ধাতানো করেছে, কি ব্যাপার তোর জ্বালা আমি আজকে ধরা খেয়ে গেলাম, তাড়াতাড়ি ভাগ, নইলে মক্কার মানুষ জানলে পিড়ার একটাও মাটিতে পারবে না। কথা ঠিক কি? উম্মে জামিল আবু জাহেলের এমন ধাতানি দিয়েছে, আবু জাহেল কম্বল একটা ফালাই থুয়ে দৌড়িয়েছে। এদারে চিন্তা করতেছে, ওকবা চিন্তা করতেছে যে আজকে তো নেতাজি বক্তব্য দিয়েছে, আজকে তো আসবে না, তো আজকে আমি যাই। ওলীদ ইবনে মুগীরা সে বলতেছে যেহেতু নেতাজি বক্তব্য দিয়ে তো ঘুমাইতেছে, তাহলে আজকে মোহাম্মদের কোরআন তেলাওয়াত আমি শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে বড় বড় কাফের গুলা নেতা সব আইসা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনছে। সকাল হইতে না হইতে সবাই দৌড়ে সেরে যায়, চায়ের রাস্তায়, চৌমুহানা রাস্তায় যায় সবাই উসাট খেয়ে পড়ছে, চারোটা একসাথে টাক লাগছে। এবার আবু জাহেলের সাথে দেখা গেছে। কি আবু জাহেল, কি ব্যাপার? আবু জাহেল কি ব্যাপার, আপনার কি খবর, কই গেছিলেন? বেটা তুই কই গেছিলি? আপনি নেতা হইয়া বক্তব্য দিয়া আপনি আজকে কর্মীর সাথে যোগ দিয়েছেন, বিষয়টা কিন্তু ভালো দেখায় না। কথা কান ঠিক কিনা? আমি গেছি, আপনি নেতা মানুষ, আপনি কেন গেছেন? আপনি একা যান নাই, আপনার স্ত্রীকে নিয়ে গেছেন। ওকবা বলতেছে যে এই কথা যদি আমি মক্কাবাসীর কাছে প্রকাশ করে দিই, সকালবেলা আপনার বাড়ি একটাও ইসে করবে না, মাটিতে পারবে না, সব পিঠের উপর পারবে। কথা ঠিক কিনা? আবু জাহেল বলে যে আমি একা গেছিলাম। কয় না, আমার কাছে প্রমাণ আছে। ওকবা কি বলে? আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? আমার বাড়িতে আপনার স্ত্রীর কম্বল আমি রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। সারার কোনো রাস্তা নাই। এখন চিন্তা করে এর সাথে যদি আমি তর্কে জড়াই, তাহলে মানুষ আইসে যাবে। কি আসবে? অর্থাৎ তাড়াতাড়ি কাইটা পড়ে। কি করি? তাড়াতাড়ি কাইটা পড়ে যাই, সকালবেলা নাস্তা কইয়া তাড়াতাড়ি ওকবার বাড়িতে আসছে। কার বাড়িতে? ওকবার বাড়িতে আইসা বলতেছে, শোনো, তুমি তো আমাদের ধর্মীয় কেতাবাদি পড়ো, তোমাকে আমরা পণ্ডিত মনে করি, তুমি এই মোহাম্মদের বিষয় কি বলো, কি বলো, কিতাবের ভিতরে কি আসতেছে? তো আমি যত জায়গা পড়ছি আমি পাইছি ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আল্লাহর পাঠানো নবী। বলেন সুবহানাল্লাহ। আমরা যতই ষড়যন্ত্র করি না কেন, একে দাবাই রাখানো যাবে না, এ চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো এবার সিদ্ধান্ত হইল, দারুন নদয় ঘোষণা হয়ে গেল যে মোহাম্মদ এলাকায় থাকতে পারবে না, এলাকায় মক্কায় থাকতে পারবে না। মক্কা থেকে তারে তাড়াই দেওয়া হবে, কারণ মক্কায় যদি থাকে তাই মোহাম্মদ সমস্ত কাফেরদেরকে মুসলমান বানাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? দারুন নদয় পরামর্শ হইল যে মোহাম্মদ যেন আর কাউকে কালেমার দাওয়াত না দিতে পারে, এই জন্য তাকে ধাওয়াই দেওয়া হবে। মোহাম্মদ মনে মনে কষ্ট নিয়া এবার তায়েফে চলে গেছে। কোথায় গেছে? তায়েফে বড় বড় কাফের যারা আছে, বড় বড় যারা অগ্নি পূজক, এদের কাছে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিয়ে গেছে। কোরআনের দাওয়াত যখন দিয়েছে, এর ভিতরে একজন ছিল বড় কাফের অগ্নি পূজক, যে পূজা পট্টা করত আগুনে। একই সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, আমি হলাম আল্লাহর নবী, সত্য নবী, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে দুনিয়ায় পাঠাইছে, তোমরা এই কালিমা পড়ে মুসলমান হয়ে দাও, এই যে পূজা পাট্টা যা করতেছে এগুলো বাদ দাও। এই কথা যখন বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, সত্যি নবী হয়ে থাকো, তাহলে তুমি যদি আমাকে দাওয়াত দাও, আর আমি যদি দাওয়াত গ্রহণ না করি, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে তোমার মতো মিথ্যাবাদীর সামনে আমি থাকতে চাই না, তোমার কথাও আমি শুনতে চাই না, যাও তুমি দূরে চলে যাও। আল্লাহ রাসূল কষ্ট ভাইয়া অন্য আরো যারা আছে তায়েফবাসী, তাদেরকে দাওয়াত দিছে। এবার ওই সে বড় কাফের এবার যুবকদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকেরা এদিকে আসো, এই যে একটা লোক আসছে, এটা পাগল, এই পাগলরে তোমরা পাথর মারো, যে যত বেশি পাথর মারতে পারবে আমি তারে তত বেশি পুরস্কৃত করবো। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো নবী পাগল? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী, আপনাকে যারা পাগল বলে আসলে ওরাই প্রকৃতির পাগল। ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন,
অতি শীঘ্রই হ্যাঁ নবী আপনি দেখতে পারবেন কে পাগল আর কে ভালো মানুষ, অতি শীঘ্রই আপনি দেখতে পারবেন। মুফাসসিরিনরা বলতেছে কিয়ামতের ময়দানে দেখা যাবে কে পাগল আর কে ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ নবী আসলে আপনাকে যারা পাগল বলে ওরাই মূলত পাগল, আপনি পাগল না। আমি আল্লাহ তাআলা বললাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন মানুষের চরিত্রের সম্পর্কে আল্লাহ তাআলা কোনো গ্যারান্টি দেয় নাই। আল্লাহ তাআলা কসম কাইটা আল্লাহ বলতেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শুরুতে একটা কসম কাইটা আল্লাহ তাআলা বলতেছে আমার নবীর চরিত্র হলো খুলুকে আযীম। খুলুকে আযীম বলা হয় এমন খুলুক, আল্লাহু আকবার কাবীরা, যার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কিত নাই। এমন কোন মানুষ বলতে পারবে না যে আমার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কিত নাই। আল্লাহু আকবার কাবীরা। একটা মানুষের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিব আমার দোস্ত তার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কিত নাই, বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন আমার দোস্ত, আমার হাবিব হলেন ফুলের থেকে পবিত্র। অনেক সময় বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কত কথা গান ঠিক কিনা? এই জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ওই কথা বলা যাবে না। ফুলের মতো যদি পবিত্র থাকে তো একজন মানুষ ছিল যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কসম কাইটা কোরআনের ভিতরে বলতেছে যে আমার নবীর চরিত্র হলো 100% খাঁটি, বলেন সুবহানাল্লাহ। তো নবীর চরিত্রের কথা যদি আল্লাহ তাআলা বলতে পারে, আসমানের মালিক কাফেরের বাচ্চারা যতই ষড়যন্ত্র করুক আর যতই কিছু বলুক না কেন, নবীকে যা কিছু বলুক এগুলো সব মিথ্যা কথা, বলেন ঠিক কিনা? তায়েববাসীরা আল্লাহু আকবার, এমন কোন অত্যাচার নাই যা নবীর উপর করে নাই। 5 মাইল পর্যন্ত আপনার আমার নবীকে ধাইছে আর ওই যুবকদেরকে লেলাই দিয়েছে, হে যুবক যত পাথর নবীকে মারতে পারবি, ওই মুহাম্মদকে মারতে পারবি, তত পুরস্কার আমি দেব। 5 কিলোমিটার পর্যন্ত এরকম ভাবে ধাইছে আর আপনার আমার নবীকে মারছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 4 বার নবী বেহুশ হয়ে পড়ছে। আল্লাহু আকবার। নবীর কান্নায় আরশ কাঁপতেছে, আল্লাহু আকবার। ফেরেশতারা কাঁপতেছে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু একবার বলেন এই তায়েববাসীদেরকে আপনি ধ্বংস করে দেবেন, শুধু একবার অনুমতি দেন। আমি জিবরিল আসছি, ক্ষমতাশীল ফেরেশতা নিয়ে আসছি, এই তায়েববাসীদেরকে উল্টাই ফেলাবো, পিষে ফেলাবো, চাপা দিয়ে এদেরকে আপনি কিছুই রাখবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু একবার অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন না, আমি এদের জন্য বরদোয়া করতে পারবো না, এরা তো কাফের, এরা চেনে নাই, এর প্রজন্মে যারা আসবে এর নাতিপুতি এরা কিয়ামত পর্যন্ত আমি নবীর জন্য পাগল থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী এর জন্য নবী বরদোয়া করেন নাই। এমন একটা পাথর, এক যুবক এমন একটা পাথর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পায়ে মারছে। আল্লাহ রাসূল দাঁড়ানো থেকে বসে পড়ছে। হারিস ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যায়েদ আমাকে ধরো, আমি আর হাঁটতে পারতেছি না। তায়েবের নবী কষ্ট করে হাঁটতেছে, পা মোবারক জমিনে রাখতে পারতেছে না। 3 দিন পর্যন্ত খায় না, 3 দিন পর্যন্ত কোনো পানিটুকু পান করে না। নবীর কলিজা শুকিয়ে গেছে। যায়েদকে বলতেছে, যায়েদ আমি সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা করো, দেখো কোথায় পানি আছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সামনে একটা আঙ্গুর বাগান আছে, ওই বাগানের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ যখন এর সামনে গেলেন, ওই আঙ্গুর বাগানের কাছে একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার সময় ওই বাগানের যে মালিক উকবা, উনি আসছে, মক্কা থেকে আসছে। আল্লাহু আকবার। তায়েফে তার বাগান ছিল, আঙ্গুলের বাগান। এই বাগান দেখার জন্য এবার দেখে যে মুহাম্মদ তো সে নিজেরই আত্মীয় স্বজন, নিজেরই ভাইয়ের বেটা, এত অত্যাচার করছে তায়েফবাসীরা। এটা দেখা দুশমনের অন্তরে ব্যথা লেগে গেছে, কষ্ট লেগে গেছে। আল্লাহু আকবার। এবার খাদেমকে বলতেছে, খাদেমের নাম হলো মালিক। খাদেমের নাম কি? মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক যাও, এই আঙ্গুলের পেয়ালাটা নিয়ে মুহাম্মাদের কাছে যাও। ওই যে একটা পাগল, ও কিন্তু জানে ও নবী। কথা বলেন ঠিক কিনা?
তারপরে বলে যাও এই আঙ্গুলের পেয়ালাটা নিয়ে ওই যুবকের গা থেকে রক্ত বের হইতেছে, এমন ভাবে অত্যাচার করছে, এই যুবকের কাছে এই আঙ্গুলের পেয়ালা নিয়ে দাও। এবার মালিকে বলতেছে, হ্যাঁ যুবক তুমি শোনো, খবরদার বেশি সময় লেট করবা না, আঙ্গুলের পেয়ালা দিয়ে আবার ফিরে আসবা, কারণ ওই লোকটা এমনই পাগল, যার সাথে কথা বলে সেও পাগল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আসলে বলেন নবী কি পাগল? নবী পাগল? নবী আল্লাহ তাআলা নবীকে নবী বানিয়ে পাঠাইছে, নবী তো আল্লাহর পাগল। কথা বলে ঠিক কিনা? তার সাথে কথা বললে কেন পাগল হবেন? আল্লাহ তাআলা তাকে এমন একটা মুজিজা দান করছে। আল্লাহু আকবার। মালি এবার পেয়ালা বইয়ের আঙ্গুল নিয়ে বলতেছে, হে যুবক তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কায়। এই নাও যুবক তুমি এবার এইগুলা খাও। এবার যখন আঙ্গুল পাইছে আল্লাহ রাসূল 3 দিন অনাহার থাকার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আঙ্গুল হাতে নিয়ে এবার খাবে, এবার ওই মালি ডাক দিয়ে বলতেছে, মালি হে আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার পরিচয় কি? তো আমার নাম হলো, আমি হলাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া দুনিয়া পাঠাইছে। আপনি যে নবী তার প্রমাণ কি? আমি হলাম শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করছে, যুবক তোমার বাড়ি কয়? তো আমার বাড়ি মিনায়। তাই মিনায় তো আমার এক ভাই আছে। কে আছে? ভাই আছে। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো সুলাইমান পয়গম্বর তো আমাদের নবী, আপনার আবার কিভাবে ভাই হলো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। প্রত্যেক নবীরা একে অপরের ভাই। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মালি বলতেছে, আপনি যে শেষ নবী, একটা প্রমাণ দেখান, আপনার কাছে কি প্রমাণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটা কইলা ডান বাহুতে বলতেছে, আমার দিক তাকাও, পিছনের দিকে যাও, দেখো এখানে সিল মোহর আছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ তাআলা সিল মোহর লাগাইতেছে, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যখন পিছনের দিকে গেছে, তাকাই দেখে যে খতমে নবুয়্যতে সিল আল্লাহ তাআলা মাইরা দিয়েছে। আল্লাহু আকবার। মালি বলতেছে, যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু অনুমতি চাই আপনার কাছে, আপনার কপালে একটা চুমু দেব, আমাকে একটু অনুমতি দিন। বলেন আল্লাহু আকবার। যুবক কিন্তু এখন তোমার মুসলমান হয় নাই, নবীর কপালে একটা চুমু দিয়েছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কিতাবের ধর্মীয় একজন পণ্ডিত সাহিত্যিক। আমি আমার যত কিতাব আছে সমস্ত কিতাবের ভিতর পড়ছি, শেষ জামানে একজন নবী আসবে, যার বাপ হলো মুহাম্মদ, যার নাম হলো, তার পিতার নাম হলো আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। সে মক্কা থেকে, আল্লাহু আকবার, মক্কা থেকে তায়েবে আসবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যুগ পর যুগ এই আঙ্গুলের বাগানে আমি গোলামি করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এবার কালিমা পড়ায়া মুসলমান বানাই দেন। বলেন আল্লাহু আকবার। যুবককে এবার কালিমা পড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানাই দিলেন। নবীর সাথে এবার মালি দুইজনে খোঁজ গল্প করতেছে। কি করতেছে? এবার এইটা আবার ওকবা দেখতেছে ধরে দাঁড়াইয়া। কি করতে? ধরে দাঁড়াইয়া আঙ্গুল দেওয়ার আগে বলছে, খবরদার এই ব্যক্তির কাছে বেশি সময় থাকবে না, আঙ্গুল দিয়ে আবার চলে আসবে, কারণ লোকটা হলো পাগল। বলেন নাউজুবিল্লাহ। লোকটা কি? পাগল। পাগলের দ্বারা বেশি সময় থাকা যায় না, তাড়াতাড়ি চলে আসবি। দেখেন আঙ্গুল সেই দিতে বললো, আবার লোকটারে সেও পাগল বলে। পাগল বলে কেন? পাগল বলে এই জন্য যে তারে নবী বানলে তো আমার সমস্যা হবে। কি হবে? কি হবে? কথা কন। তারে নবী বানলে আমাকে সমস্যা হবে, আমাদের ক্ষমতা সব মোহাম্মদ সিনাই নিয়ে ধরে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সে নবী মানতে পারতেছে না। এবার ডাক দিয়া বলতেছে, হে আইয়ুহাস শাবাব, হে যুবক, এদিকে আয়। কি ব্যাপার? মোহাম্মদের সাথে আবার কি ইটিস পিটিস করো? ওকবা ডাক দিয়েছে মালিরে, তার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? আমি বলছি না আঙ্গুলের পেয়ালা দিয়ে আবার চলে আসবি, আবার কি খোঁজ গল্প শুরু হয়েছে? মনে হয় পাগলের যন্ত্রণা পড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। মালিক, আমি যারে খুঁজি তারে আমি পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। যার জন্য যুগের পর যুগ এই গোলামি করতেছি এই আঙ্গুলকে বাগানে, আমি আজকে আমার মুনিব, আমার প্রাণের প্রিয় ব্যক্তি, তাকে আমি পেয়ে গেছি।
আপনি তারা চেনেন না। আমি বেটা চিনি না, আমি জানো কেডা, এত ভালো করে আমি চিনি, কথা কান ঠিক কিনা? আমি চিনি না। কি পাইছস? ইনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার হাতে আমি হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মোহাম্মদের তো মক্কায় দাবাইতে পারে না, কথা কান ঠিক কি? দাওয়াত নিয়ে গেছে তায়েফে। কোথায় নিয়ে গেছে? মাথা তো খুব খারাপ। আবু জাহেলের তো ঘুম নাই, শয়তান ঘুমায় না রাত্রে, কথা কান ঠিক কিনা? শয়তানের মনে সবসময়ই থাকে শয়তানি, সব সময় শয়তানি বুদ্ধি পাকায়, কথা কান ঠিক কিনা? এবার তায়েফ থেকে মক্কায় চলে আসছে। উকবা বলতেছে, আবু জাহেল যে মুহাম্মদরে তারাই দিছো, সে তায়েফে যাইও মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। দারুল নদয় সংসদ ভবনে আবার পরামর্শ রাখলো আবু জাহেল, কি করা যায়? মুহাম্মদ তো দাবাই রাখা যায় না, কথা কাটতে যে জায়গা দেয় সেই জায়গায় দিনের দাওয়াত দেয়, সেই জায়গায় বাতি জ্বলে ওঠে, কথা বলেন ঠিক? সেই জায়গায় বাতি জ্বলে। আবু জাহেল চূড়ান্ত সিদ্ধান্ত করলো, মুহাম্মদকে মক্কায় থাকা দেওয়া যাবে না, মক্কা থেকে তাড়াই দিতে হবে, আর ঘরের বাইরে কেউ বের হতে পারবে না, যাকে যে বের হবে তাকে হত্যা করা হবে। আবু জাহেল এই ঘোষণা দিয়ে দিল। সাহাবীদেরকে মারতেছে, অত্যাচার করতেছে, আল্লাহ রসুলও ঘর থেকে বের হইতে পারতেছে না। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে। কি দিয়ে আসছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনার জন্য নিরাপদ নয়, কিছুদিনের জন্য আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। কোথায় যান? মক্কা ছেড়ে মদিনায় যান। এই কথা যখন বলছে জিবরিল, আল্লাহ রসুল বাচ্চারা যেরকম ভাবে হাউমাউ করে কান্দে, এইরকম ভাবে কান্না শুরু করছে। কেন কান্দে? যে এই শৈশব জীবন বাপ দাদার ভিটা বাড়ি সব হলো মক্কায়, কথা কান ঠিক কিনা? বড় কষ্ট হলো বাইতুল্লাহ। বড় বড় কষ্ট কি? আল্লাহর ঘর, যে ঘর প্রত্যেকটা মুমিনের কাবা, বলেন আল্লাহু আকবার। এই কাবা থুই আজকে মুহাম্মদ চইলা যাবে, এটা মুহাম্মদ মানতে পারতেছে না। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিনের জন্য আপনি চইলা যান, কিছু দিতে হইলে কিছু পেতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিছু ত্যাগ স্বীকার করবেন, কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আপনাকে আবার মক্কায় ফিরাই নিয়ে আসবে, আর এই মক্কার প্রেসিডেন্ট আল্লাহ তাআলা আপনাকে বানাই দেবেন। সুবহানাল্লাহ। আপনি হবেন বাদশাহ, আপনি হবেন প্রধানমন্ত্রী। আপনার হুম করে সমস্ত সব কাফেররা লেজ গোটাইয়া ঘরের ভিতর পালাবে, হাঁটবে মধ্যে সব ঘরের ভিতর, বের হইতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেবে। কিছুদিনের জন্য আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, কথা বলেন ঠিক? আবু বকর বলতেছে, আবু বকর, আর দুশমনের কারণে আর মক্কায় থাকা হবে না, আমার কিছুদিনের জন্য আমার এই ইসলামের দাওয়াত নিয়ে আমার মদিনায় যেতে হবে। কোথায় যেতে হবে? আবু বকর, তুমি তৈয়ার থেকে? ইয়া রাসূলুল্লাহ, আমি তৈয়ার। বলেন সুবহানাল্লাহ। যে অবস্থায় আছে ওই অবস্থায়, আল্লাহু আকবার। আবু বকর 6 মাস ঘুমায় না। কয় মাস? যেই দিন থেকে বলছে আবু বকর হিজরত করতে হবে, তুমি হও আমার হিজরতের সাথী, ওই দিন থেকে আবু বকর আর পিঠ লাগায় না, আর পিঠ লাগায় না, দরজায় হেলান দিয়ে ঘুমায়। আল্লাহু আকবার। ইফতাহিল বাব ইয়া আবু বকর, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। কি ব্যাপার, তুমি ঘুমাও নাই রাত্রে? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বলছেন যে হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায়, আমি আবু বকর ওই দিন বিছানায় পিঠ লাগাইনি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ঘরের ফ্যামিলি থেকে, সবার থেকে দাবি দয়া সারাই নিয়ে আসো যে আমি হিজরত করতেছি, হইতে পারে এমন এই হিজরত আমার মৃত্যু হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমানোর আগে সবার কাছ থেকে দৈনিক আমি দাবি দয়া সারাই আমি এখানে ঠেক লাগাই দাঁড়াই থেকে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ অনুমতি নেওয়ার আর দরকার নাই, আল্লাহ রাসূল আপনি চলতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এ হলো আবু বকর। কি? এ হলো আবু বকর, যে 8টা জান্নাত যার জন্য অপেক্ষায় থাকবে, যার জন্য কাঁদতে থাকবে, আবু বকর তুমি আমার ভিতর আসো। প্রত্যেকটা জান্নাত ডাকতে থাকবে, আবু বকর তুমি আমার ভিতর আসো। তুমি যদি আমার ভিতর আসো, আমি ধন্য হয়ে যাবো। ও ভাই, সেও তো মানুষ আর তুমিও তো মানুষ, সেও রক্তে মাংস করা মানুষ, তুমিও আমিও রক্তে মাংস করা মানুষ। তো পার্থক্যটা কি হলো, কথা বলো ঠিক? কি পার্থক্য হলো? যে 8টা জান্নাত তাকে ডাকতে থাকবে, আবু বকর তুমি আমার ভিতর আসো, আবু বকর তুমি আমার ভিতর আসো। যার ভিতর আবু বকর ডাকবে সে দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।